স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এসো আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এর কয়েকটি মান নির্ণয় নিয়ে চর্চা করি। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আশা করি অবশ্যই তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আমরা আজকের ক্লাসে মূলত 8 দাগের a minus 1 by equal to m হলে দেখাও যে এর পাওয়ার 4 প্লাস 1 বাই এর পাওয়ার 4 ইকুয়াল টু m এর পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 এবং 10 দাগে আছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m এর পাওয়ার 4 প্লাস 1 বাই m এর পাওয়ার 4 ইকুয়াল টু 2 এবং 12 দাগে a প্লাস b ইকুয়াল টু 13 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও এ বি এর মান নির্ণয় করি। এই তিনটি মান নির্ণয় আমরা আজকে ক্লাসে খুব সুন্দর করে শিখব। তোমাদের যদি কারো এই তিনটি অঙ্কের মধ্যে কোনোটায় সমস্যা থেকে থাকে, আশা করি আজকের এই ক্লাসের পরে সেই সমস্যা থাকবে না। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা 8 দাগের অঙ্কটিতে চলে যাই। 8 দাগে আছে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু m হলে দেখাও যে এর পাওয়ার 4 প্লাস 1 বাই এর পাওয়ার 4 ইকুয়াল টু m এর পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই যে 8 দাগের অঙ্কটি, এটি করতে মূলত আমাদের সূত্র প্রয়োজন হবে। তো কি সূত্র সেটা সম্পর্কে একটু সূত্রের প্রয়োগটা আগে একটু জেনে নিই। সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মূলত তিনটি সূত্র আছে, একটু দেখো তোমরা, নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। তিনটি সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটি সূত্র অনুসিদ্ধান্ত যাই বলো তোমরা, আসলে সূত্রেরই তো কাজ করে, তাই না? তো a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নাম্বার হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab এবং 3 নাম্বারে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 2। এই তিনটি সূত্র এখানে আছে। তো আমরা এই 1 দাগের সূত্রটা একটু ব্যবহার শিখি, মানে সূত্রের প্রয়োগটা একটু শিখি। 1 দাগের সূত্রটা আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। আসলে সূত্রই তো অঙ্কের সমস্যাটাকে অনেকটা সমাধান করে দেয়, তাই না? সূত্রটা দেখবে যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2a। এখন যদি আমি এখানে যদি আমি a আর b না ধরে যদি আমি এখানে ধরতাম যে a প্লাস, এখানে যদি ধরতাম 1 বাই a, এটা a স্কয়ার আর এটার স্কয়ার, এভাবে যদি ধরতাম আমি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মনে করে আমরা যদি সূত্রটা বসাই, তাহলে কি হবে? a এর জায়গায় a আছে, ঠিক আছে, এর জায়গায় a আছে। b এর জায়গায় দেখো, b এর জায়গায় 1 বাই a আছে, তাহলে b এর জায়গায় লিখতে হবে 1 বাই a এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এর জায়গায় a, ঠিক আছে, b এর জায়গায় হবে 1 বাই a। তাহলে কিন্তু এরকম একটা সূত্র হয়ে যায়, তাই না? যদি আমি এর জায়গায় a স্কয়ার ধরি, তার হোল স্কয়ার ধরি, প্লাস b এর জায়গায় 1 বাই a স্কয়ার ধরি, তার হোল স্কয়ার। এখন এর জায়গায় কে আছে বলো তো? এর জায়গায় আছে a স্কয়ার, তাহলে এর জায়গায় হবে a স্কয়ার। b এর জায়গায় কে আছে? b এর জায়গায় আছে 1 বাই a স্কয়ার, তাহলে হবে 1 বাই a স্কয়ার। তারপরে হবে হোল স্কয়ার, তারপরে মাইনাস 2, তারপরে এর জায়গায় a স্কয়ার, b এর জায়গায় 1 বাই a স্কয়ার।
এভাবে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগটা যদি তোমরা ঠিক মতো প্রপারলি করতে পারো তাহলে দেখবে যে অঙ্কটা খুব ইজি হয়ে গেছে তোমাদের কাছে। তো এই সূত্র আসলে আমাদের কাজে লাগবে, এই জন্য কি তোমাদেরকে সূত্রটা আগে দেখে নিলাম। এখন যদি আমরা এই অঙ্কটি করতে যাই, প্রথমে আমাদেরকে লিখতে হবে কি দেওয়া আছে। প্রথমে আমাদের কি লিখতে হবে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? একটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে a - 1/a = m। তো দেখাও যে, প্রমাণ করো যে, এরকম থাকলে আমরা নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড না বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইডটা আছে কি আছে a⁴ প্লাস 1/a⁴। তো যদি আমি এইটাকে a স্কয়ার এর হোল স্কয়ার লিখি প্লাস 1/a² এর হোল স্কয়ার লিখি, দেখো কি সূত্র আসবে? আমি এই যে ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার, এটাকে যদি মনে মনে a ধরি, আর এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে যদি মনে মনে b ধরি, তাহলে আমাদের a² + b² সূত্র হয় না? a² + b² সূত্র হয় না? আবার দেখো a² + b² সূত্র কি a + b এর হোল স্কয়ার - 2ab, এরকম সূত্র হয় না? হয়। তাহলে আমার এর জায়গায় কে আছে? এখানে এর জায়গায় আছে a², সূত্রে b এর জায়গায় কি আছে? 1/a²। তার মানে সূত্রটা হচ্ছে a + b। তাহলে আমি এখানে লিখতে পারি a² + 1/a²। তারপরে সূত্রে আছে হোল স্কয়ার -2 পরে ab, a অর্থাৎ a² আর b অর্থাৎ 1/a²। এই দুটো স্কয়ার গুণে ভাগে কাটাকাটি। তাহলে দেখো এখন আবার এই যে a² + 1/a² এর শুধুমাত্র এটাকে যদি আমরা a ধরি আর 1/a কে যদি আমরা b ধরি, তাহলে এখানে আরেকটি সূত্র। কেমন সূত্র? দেখো এই যে a² + 1/a², এটা আরেকটি সূত্র। সেটা কি হবে? এর জায়গায় a আছে, এর জায়গায় ঠিকই a আছে, আর b এর জায়গায় আছে 1/a, অর্থাৎ এখানে সূত্র হলে a + 1/a হবে। তো আমরা এখানে 1 নম্বর সূত্রটি বসালে হবে না, আমাদের এখানে সূত্রটি বসাতে হবে তাহলে 2 নম্বরে। কেন? আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেওয়া আছে a - 1/a, এখানে যদি আমরা প্লাস দিই তাহলে তো এই মানটা আমরা বসাতে পারবো না, তাই না? তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে a - 1/a এর হোল স্কয়ার। তাহলে সূত্রে এখন আসবে কি প্লাস 2 * a * 1/a। এই সূত্রটি বসালাম আমরা শুধুমাত্র এই ব্র্যাকেটের মাঝখানে, এই যে ব্র্যাকেটের মাঝে যে অংশটা আছে তার সূত্র বসালাম। তারপরে এখন এখানে আর একটা ব্র্যাকেট, সেটা এখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। তারপরে হোল স্কয়ার দিলাম -2। এখন দেখো এই 2 এই a আমরা কেটে দিলাম। এখন এই যে a - 1/a এর মান কত? মান আছে m। এটাকে আমরা m a² দিলাম প্লাস এই 2 লিখলাম, তারপরে আবার এই হোল স্কয়ার আছে -2 আছে। এবার দেখো অন্য একটা সূত্র। এখানে এই অংশটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a + b এর হোল স্কয়ার সূত্র আসলো। কি সূত্র আসলো? a + b এর হোল স্কয়ার সূত্র, অর্থাৎ a² + 2ab + b²। এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে বসাই, তো এর জায়গায় m² আছে, তার মানে a² এর জায়গায় হবে m² এর হোল স্কয়ার প্লাস 2 * m² * 2 প্লাস 2² মাইনাস। দেখো তোমরা তাহলে এখানে কি হবে? m এর পাওয়ার হবে 4 প্লাস এখানে 2 গুণ করো 4 m²
প্লাস এই 2 স্কোয়ারে 4 আর এই বিয়োগ 2 আমরা একসাথেও লিখে দিতে পারি, অথবা 4 - 2 লিখতে পারি। আমার যেহেতু জায়গা কম, আমি এই 2 স্কোয়ার 4 বিয়োগ 2 অর্থাৎ 2 লিখে দিচ্ছি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো এখন যেহেতু এখানে বলছে, দেখো দেখা হচ্ছে যেহেতু বলছে, আমরা এখানে শর্ট লিখতে পারি, তাই না? SHOWT অর্থাৎ দেখানো হলো। এই হচ্ছে আমাদের 8 দাগের অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তো এই 8 দাগের অঙ্কটি মূলত আমি একটু তোমাদেরকে অন্যভাবে একটু দেখাতে চাই, যাতে আমরা এই 2 বার করে সূত্র না বসানো লাগে, আরো সহজ করে আমি এই 8 দাগটি দেখাতে চাই তোমাদেরকে। তারপর তোমাদের যেটি পছন্দ, যেটি ভালো লাগে, যেটি ভালো বুঝো সেটি করবে। দেখো এই 8 দাগের আমি অঙ্কটিকে তোমাদেরকে আবার আর একটু সহজ করে করার জন্য দেখো দেওয়া আছে যে অংশটা থেকে গেল আমাদেরকে, আমি এই দেওয়া আছে এই অংশটার দ্বারা আমি যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মানটা আগে বের করে নিই, এই মানটা যদি আমি আগে বের করে নিই, তাহলে কিন্তু এই অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। দেখো যে এটার সূত্র কি, a - 1/a এর হোল স্কয়ার প্লাস 2 × a × 1/a। এখানে এই এর মান হচ্ছে m স্কয়ার প্লাস 2, তাই না? m স্কয়ার প্লাস 2, এই মানটুকু আমি বের করে নিলাম। এখন যদি আমি লেফট হ্যান্ডে চাই, লেফট হ্যান্ড সাইডে আসলে কি আছে, এর পাওয়ার 4 প্লাস 1/a এর পাওয়ার 4। তো এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ারের হোল স্কয়ার। দেখছো? এবার সূত্র বসাই, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 × a স্কয়ার × 1/a স্কয়ার। এটা কাটা, এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে m স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু m স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 × m স্কয়ার × 2 প্লাস a স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু, এখানে m এর পাওয়ার 4 হলো, এখানে 4m স্কয়ার হলো, প্লাস এখানে 4 - 2 অর্থাৎ 2 হলো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এভাবেও তোমরা এই সমাধানটাকে, মানে এই মান নির্ণয়ের অঙ্কটিকে, অর্থাৎ দেখাও যে প্রমাণ করো যে যাই বলো, এই 8 দাগের অঙ্কটিকে তোমরা এভাবেও করতে পারো খুব সহজে। দেখো এইখানে একটা সুবিধা হচ্ছে কি, যে এখানে আমরা যে দ্বিতীয়বার সূত্র বসাতাম, সেই সূত্রটা আমরা আগেই সেই অংশটার মান নির্ণয় করে নিলাম। তারপরে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাই, তাহলে আমাদেরকে একবার সূত্র, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকবার সূত্র সেরকম বসানো লাগে না। খুব সহজে কিন্তু এইভাবে তোমরা এই 8 দাগের অঙ্কটি করতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি 8 দাগের অঙ্কটা তোমরা বুঝতে সমর্থ হয়েছে। এবার আমি 10 দাগের যে 10 দাগে আমরা চলে যাই। 10 দাগে কি আছে, দশ দাগে কি আছে, 10 দাগে একটু দেখো তোমরা। 10 দাগে আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m এর পাওয়ার 4 প্লাস 1/m এর পাওয়ার 4 ইকুয়াল টু। এটা তোমাদেরকে 10 দাগের অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক। দেখো আমরা এটা করার জন্য প্রথমে দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে কি, m প্লাস 1/m ইকুয়াল টু 2। দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2। এখন m এর পাওয়ার 4
প্লাস 1/m এর পাওয়ার 4, এইটাকে এটা সমান যে 2, এটা প্রমাণ করতে পারছি। তো একটু আগে 8 দাগের অঙ্কটিতে যে আমরা দুইভাবে সেই দুইভাবে এখানে সমাধান করতে পারি আমরা। তো সেই জন্য সহজ করার জন্য আমি আগে এই সুতরাং দিয়ে এই m² প্লাস 1/m² এই মানটা বের করে নেব। এটার সূত্র কি? m প্লাস 1/m এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। তো এখানে মান আছে 2² মাইনাস 2 ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। দেখো এই মানটা বের করে নেওয়ার পরে যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে m এর পাওয়ার 4 প্লাস 1/m এর পাওয়ার 4, অর্থাৎ m² এর হোল স্কয়ার প্লাস 1/m² এর হোল স্কয়ার। এখন যদি সূত্র বসাই m² প্লাস 1/m² এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m² ইন্টু 1/m²। এটার মান আছে কত? এটার মান m² প্লাস 1/m²। দেখো এই যে এই অংশটার মান আমরা আগে বের করে নিয়েছিলাম, একটু তোমরা খেয়াল করো যে m² প্লাস 1/m² ইকুয়াল টু 2 হয়েছে। তাই m² প্লাস 1/m² এই জায়গাটিতে আমরা শুধুমাত্র যদি 2 লিখি তাহলে 2² মাইনাস 2 হয়, 2² মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তো ইকুয়াল টু 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল ROVED। তো এই হচ্ছে 8 দাগে প্রমাণটি হয়ে গেল। বন্ধুরা আসে আমরা আবার 12 দাগের অঙ্কটি করি। 12 দাগে আছে কি আছে? a প্লাস b ইকুয়াল টু 13 এবং a মাইনাস b ইকুয়াল টু 2 হলে 2a² প্লাস 2b² ও a b এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদেরকে আগের অঙ্কের মতোই লিখতে হবে। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 13 আর a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে কত? a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে 3, সরি এখানে 3 হবে। a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে 3। তো 3 এরপরে আমাদের যে প্রথম রাশি আছে প্রদত্ত প্রথম রাশি। দেখো আমরা এখানে প্রদত্ত প্রথম রাশি লিখে দিলাম, প্রদত্ত প্রথম রাশি। যেহেতু এখানে দুইটা রাশি দেওয়া আছে তাই আমি এটাকে প্রদত্ত প্রথম রাশি লিখে দিলাম, 2a² প্লাস 2b²। হ্যাঁ, 2a² প্লাস 2b²। যদি আমি 2 কে কমন নিয়ে যাই তাহলে হয় কি 2 ইন্টু a² প্লাস b²। তাহলে এখন আমাদেরকে অবশ্যই এই a² প্লাস b² এর সূত্র জানতে হবে। তো ইতিপূর্বে তোমরা যে a² প্লাস b² এর সূত্র জেনেছ, তো দেখো নাম্বার 1 এর জেনেছি কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নম্বরে কি জেনেছো? জেনেছি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু এই দুইটা সূত্রের মধ্যেই ab আছে, কিন্তু এখানে তো আমাদের দেওয়া আছে এর মধ্যে ab এর মান নাই। তাহলে আমরা কিভাবে করব? এই জন্য আমরা 3 নম্বরে একটি সূত্র প্রয়োগ করব। 3 নম্বর সূত্রে আছে কি দেখো, আছে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 2। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 2। এইখানে একটা 2 ছিল, যদি এখানে গুণ দিয়ে দাও। দেখো তাহলে কি হলো, এই 2 আর এই 2 কাটাকাটি। এবার এখানে হলো 13 এর হোল স্কয়ার প্লাস 3a²। 13 এর হোল স্কয়ার হয় 169 প্লাস 9।
ইকুয়াল টু 178 180। এরপরে আমরা প্রদত্ত দ্বিতীয় রাশিতে চলে যাব। প্রদত্ত দ্বিতীয় রাশি দেখো, প্রদত্ত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি আছে? আছে এবি। প্রদত্ত দ্বিতীয় রাশিটা আছে এবি। তো এবির সূত্র হয়তো তোমাদের জানা আছে, দেখো a প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার, এগুলো এবির সূত্র। এখন তোমরা এই সূত্র যেখানে a প্লাস বি আছে সেখানে তোমরা 13 বসিয়ে দাও। 13 বাই টু এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান আছে 3 বাই টু এর হোল। দেখো এখানে 13 এর হোল স্কয়ারে 13 স্কয়ারে কত হয়? 169 বাই 2 স্কয়ার হয় 4 মাইনাস 9 বাই 4। তাহলে এখন যদি লসাগু করি, লসাগু হয় 4, এখানে 169 মাইনাস 9 ইকুয়াল টু বাই 4 উপরে 160 ইকুয়াল টু কত হয়? হলো তোমাদের 12 দাগের যে মান নির্ণয় দুইটি রাশি আছে, দুইটি রাশি আমি পাশাপাশি মান নির্ণয় করে দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই অঙ্ক তিনটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তারপরেও কারো সমস্যা থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আশা করি তোমরা তোমাদের যে প্রবলেমগুলো আছে আমাকে জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।